মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের রাজারহাট বাসন্তীনগরের বাসিন্দা ২৬ বছর বয়সের মিন্টু বর্মন এবং তার বন্ধু নাবালক শুভ রায় এখন রাজারহাট থেকে ময়নাগুড়ি রোডের দিকে আসছিল। সে সময় ওই এলাকার কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। স্থাপন চাকলাদার এবং বিদ্যুৎ চাকলাদার তন্ময় বর্মন, সুশান্ত নামের কয়েকজন যুবক দুজনকে ময়নাগুড়ি রোডে অবস্থিত ডক্টর বি.আর. আম্বেদকর ক্লাবের ভেতরে ধরে নিয়ে যায় এবং বলপূর্বকভাবে তাদের পকেটে নেশা জাতীয় কিছু ঢুকিয়ে দেয় বলে মিন্টু এবং শুভর পরিবারের অভিযোগ। বাড়ির লোকেরা খবর পাওয়া মাত্রই চলে আসে ময়নাগুড়ি রোডে। সেই সময় পাপন চাকলাদার এবং অন্যান্যরা বাড়ির লোকেদের ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানায় যে তারা নাকি নেশার ব্যবসা করে, এই জন্য তারা ক্লাবে আটকে রেখেছে এবং তাদের মারধর করেছে। মিন্টুর পিতা কমল বর্মন বলেন যে তারা ওখানে পৌঁছানোর পর তাদেরকে পাপন চাকলাদার এবং তার দলবল বলে যে তার ছেলে এবং তার বন্ধু ব্রাউন সুগারের ব্যবসা করে। এই অবস্থায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে তার কাছে ১ লক্ষ টাকা দাবি করে এবং টাকা না দিলে তাদের ছাড়া হবে না বলেও হুমকি দেয়। এক কথায় মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ। এরপর রাজারহাট এলাকার মিন্টুর পরিবারের লোকজন এবং ওই এলাকার বেশ কয়েকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা গুরুতর বলে জানান তারা। এই অবস্থায় মিন্টুর বাবা কমল এবং শুভ বর্মনের বাবা ময়নাগুড়ি থানায় পাপন চাকলাদার সহ কয়েকজনের নামে মারার অভিযোগ জানায়। এলাকার যুবক পেশায় হোটেল ব্যবসায়ী জ্যোতিষ রায় বলেন যে তার দোকানে আহত ওই দুইজন কাজ করত। কিছুদিন আগে তাদের সঙ্গে পাপন চাকলাদারের একটি ঝামেলা হয়েছিল, সেই সুবাদেই এই ঘটনা বলে তিনি মনে করছেন। তিনি বলেন যে এই ছেলে দুটিকে যেভাবে ব্লেড বা অন্যান্য অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তা ভাবাই যায় না। এই ধরনের ঘটনা প্রায় ঘটায় অভিযুক্তরা বলে জানান জ্যোতিষ রায়। এর আগেও কয়েকটি ঘটনা ঘটেছে অভিযুক্তদের বিরুদ্ধে। তারা আরও জানায় যে থানায় অনেক অভিযোগ রয়েছে পাপন চাকলাদার সহ তার দলবলের বিরুদ্ধে। তারা বলেন যে পুলিশ যদি সময় মতো তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে তারা ২৪ ঘন্টার মধ্যে রাস্তা অবরোধ সহ পাপন চাকলাদারের বাড়ি ঘর ভেঙে দেবে এবং আইন নিজেদের হাতে তুলে নেবে। অন্যদিকে যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই পাপন চাকলাদার মোবাইলে বলেন যে সেই সময় তিনি ঘটনাস্থলে ছিলেনই না এবং যাদের নাম দিয়েছে তারা অনেকেই ছিল না ওখানে। এগুলো সব ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। বন্ধুগুলোর সাথে গাঁজা মাজা খাইতাম, তো আমি একদিন আমার বন্ধুকে কই যে বন্ধু আমাকে তো বাড়ির থেকে বের করে দিচ্ছে। তো তারপরে জ্যোতিষদার ওইখানে আমার বন্ধু নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলে যে এখানে কাজ করবি, এখানে খাবি, ৩০০ টাকা করে তোকে দিনে দিবে, হ্যাঁ 2 টাইম 3 টাইম খাওয়া দাওয়া দিবে, হ্যাঁ আর বাইকে করে খালি ঘুরবি, এদিক ওদিকে যাবি, জ্যোতিষদার পিছনে যাবি, যেখানে যেখানে যাইতে বলে যাবি। তো আজকেও ওরকম, মানে আজকে আমি রেডি হইলাম, মুখ টুক ধুইলাম, তো দুপুরবেলা বলতেছে যে জ্যোতিষদা বললো যে একে স্কুটির চাবি দিলাম, একে টাকা দিলাম, এই সবকিছু। এ তো অনেকদিন থেকে আমাকে তো জানে, আমাকে জানি না রাস্তাঘাট, তারপরে এ জানে রাস্তাঘাট, এ আমাকে নিয়ে বাইকে উঠায় গেল। তারপরে কোথায় গেছিস? হ্যাঁ ওইদিকে তিস্তা ব্রিজে ওখানে একটা সাবানের ক্যাশের মধ্যে মানে মাল ফেলায় রাখছে। বিএস কে পাঠাইছে? হ্যাঁ আনতে কে পাঠাইছে? জ্যোতিষ। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাজার। ও কি করে জ্যোতিষ? দাদা জ্যোতিষ দা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে ওইখানে। বিএস এর ব্যবসা করে। যাই ওটা বিক্রি কিভাবে করে আমরা কিছু বলতে পারবো না। তো তোরা কি হিসাবে কাজ করিস? তোরা আমরা আগে হোটেলে কাজ করি, ৩০০ টাকা করে হাজিরি দেয়। হ্যাঁ এটাই আর কি। তো এখন কি হিসাবে কাজ করিস? মানে কাজ করি জ্যোতিষে কাজ করিস? জ্যোতিষে কাজ করি। আজকে কত টাকা দিতে চাইছে মাল আনতে? ১০০০ টাকা করে। ১০০০ টাকা করে? কত টাকা দিছ তোকে আনতে মাল? আমাকে টাকা দেয়নি কোনো। ও যে বলছে টাকা দিই না, টাকা দেয়নি, শুধু ওই যে অনলাইনে ওখানে টাকা দিছে, তেল করতে হয় না, টাকা আমাকে দেয়নি, অনলাইনে সবকিছু করছে। আমি কি জানি না এটা টাকার বিষয়, আমি জানি না। জ্যোতিষ তোদের মাল আনতে পাঠায়? হ্যাঁ। তুই কয়দিন গেছিস? আমি আজকে গেছি, এটা ফার্স্ট টিপ। হ্যাঁ যে পাঠা দিছে ১০০০ টাকা করে দিবে, আনতে বলছি। তিস্তা নিয়ে আসছি। আচ্ছা এটা সাবান বাক্সের মধ্যে, সাবানের প্যাকেট বাক্স জমিতে নিয়ে আসছি। কাজ করলি কেন? কতদিন থেকে আজকে ফার্স্ট নিয়ে আসছি। কয়দিন থেকে থাকি? 15 দিন। আমাকে বলো না তোর আঙ্গুল ভাঙে দেবো এখন বাইরে। হ্যাঁ 15 দিন। হ্যাঁ এই কিন্তু বাইরে কাজ করে আসলো। তাহলে ওকে তুই চিনিস না? ওকে আমি চিনি, 3 দিন হলো তো বল না। 3 দিন। আর ও বলতে তুই ওকে ঢুকাইছিস? আপনি ওকে ঢুকাইছিস যে পাঠা দিছে 1000 টাকা করে। জ্যোতিষ
বললাম আপনি যে যাকে মার দিয়েছে কে হয় আপনার? ও আমার হোটেলে কাজ করে। আচ্ছা। ওরা জমির রেজিস্ট্রি টাকা নিয়ে বাড়ি যাচ্ছিল, ময়নাগুড়ি থেকে বাড়ি যাচ্ছিল রোডে পাপু চাকলাদের বাড়ির সামনে। ওরা প্ল্যানিং ভাবে ওদেরকে আটকায় পুরা বেধড়ক মারধর করে, মানে 2 ঘন্টা ধরে মারধর করছিল। ব্লেড দিয়ে গোলার মধ্যে কাটছে, বুকের মধ্যে কাটছে, জামা টামা খুলে টলে 2 ঘন্টা ধরে মারছে। ওর বাপকে বলে যে 1.5 লাখ টাকা নিয়ে আসো, তা নাহলে ছাড়বে না। তারপর ওর বাপ কি কারণে 1.5 লাখ টাকা নিয়ে আসতে বলে? ওদেরকে আটকাইছে, আটকায় ওদের পাপনের ওই কাজে ওটা, ওই যে ক্লাবটা আছে না, ওখানটা সাধারণ মানুষকে ধরে সপ্তাহে 2-4 জনকে ধরবে, মারবে, আর ওদের পকেটে নেশা দিয়ে ওদেরকে আবার স্বীকার করবে মাঠটা দিয়ে, যে বলো যে এটা তোমাদের। তারপরে স্বীকার করে তারপর ওদের বাড়িতে গার্জিয়ানকে ফোন করে নিয়ে আসবে, টাকা নিবে, তারপরে ছাড়বে। কিন্তু ওরা যদি সেই নেশা ধরে, তাহলে আইন আছে, আইনের হাতে কেন তুলে দেয় না? ওরা ধরবে, মারবে, তারপরে টাকা নিবে, তারপরে ছাড়বে। এরকম করছিল, এরকম আরো অনেক কি করছে। একটা সাধারণ টোটোলাকে মায়েরা মাথা টাথা ফাটায় 20,000 টাকা নিয়েছে। তো আমরা থানায় অভিযোগ দিলাম, এর আগে ওর বিরুদ্ধে অনেক অভিযোগ করছে, কোনো দিন অ্যারেস্ট হয়নি ও, পাপন চাকলাদার, টিএমসির নেতা। তো এবার আমরা কমপ্লেন দিলাম, এখন আমরা থানায় বলে গেলাম যদি 2 দিনের মধ্যে, মানে 48 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট হয় তো ভালো, নইলে এরপর আমরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবো। থানাও ঘেরাও করবো, ওর বাড়িও ভাঙচুর করবো, কেউ আটকাতে পারবে না। জমি রেজিস্ট্রি 50,000 টাকা ছিল, সেই টাকাটা প্ল্যানিং ভাবে ওদের পকেটে নেশা ঢুকে দিয়ে টাকাটা নিছে, প্লাস 1.5 লাখ টাকা স্বীকার করে ওর বাবা কাছে। ওর বাপ হার্ট অ্যাটাকের পেশেন্ট, মানে স্ট্রোকের পেশেন্ট, মানে কি বলে প্যারালাইসিস। তার সত্ত্বেও ওর বাপকেও ধাক্কা দিয়েছে, ওর বাপের সামনে মারে, 2 ঘন্টা ধরে মারছিল। তো বললাম যে ছেলেটির অবস্থা কিরকম এখন? এখন তো ভয়াবহ, হসপিটালে অ্যাডমিশন। একটা ছেলে 14 বছর বয়স, ওকেও মারছে পুরা, ওকে এনার ছেলেও মানে ভয়াবহ একদম, মাথা টাথা ফাটা দিয়েছে, ব্লেড দিয়ে চিরছে এখানটায়, বুকে মারছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? হ্যাঁ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কোনো ঠিকই নেই এখনো। ওকে আমরা দিলাম এখানটা জমা, দেখি যদি সুরাহা হয় তো ভালো, না হলে আমরা এরপর বৃহত্তর আন্দোলন। আপনার কিসের দোকান? আমার হোটেল রেস্টুরেন্ট। সেই দোকানে কাজ করতে? হ্যাঁ, ওরা আমাদের অনেক কাজ করে। আপনার সঙ্গে আমার দীর্ঘদিন 2 বছর আগে একটা কেচাল হয়েছিল, ওরা আমার হোটেলে কাজ করার জন্যই ওদেরকে ওরা আটকায়, ক্লাবে বিভিন্ন মানে মিথ্যা কেজে ফাঁসানোর চেষ্টা করে, 1.5 লাখ টাকা দাবি করে। আচ্ছা, সেখানে নাকি আপনাকেও চেয়েছিল? মানে আমাকে চাইছিল যে জ্যোতিষকে নিয়ে আসো, না হলে 2 লাখ টাকা দাও। ওই যে আমার হোটেলে কাজ করে, আমার সঙ্গে 2 বছর আগে কেচা হয়েছিল। আপনার নাম কি? আমার নাম জ্যোতিষ রায়। বললাম আপনি